দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি জেলার সারাদিন। শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রাখবো, মুখ্যমন্ত্রীর অনুরোধ রাখলেন না রাজ্যপাল। মুর্শিদাবাদে যাওয়া বাতিল করলেন না রাজ্যপাল। আজকের বদলে আগামীকাল চাকরি। 31শে মের মধ্যে রাজ্যকে নিয়োগ বিজ্ঞপ্তি জারির নির্দেশ শীর্ষ আদালতের। চলতি বছরেই শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া। মুর্শিদাবাদে যাওয়া বাতিল করলেন না রাজ্যপাল সিবি আনন্দ বোস। আজকের বদলে আগামীকাল যেতে পারেন মুর্শিদাবাদ। আর এই নিয়ে রাজ্যপালকে মুখ্যমন্ত্রী কি অনুরোধ করেছিলেন শোনাবো আপনাদের। আমি রিকোয়েস্ট করব এই মুহূর্তে সিচুয়েশন কেউ যেন আমরা গিয়ে লোকাল ছাড়া আর সিচুয়েশনকে আমরা যেন কেউ কি বলবো যে শান্তির বাতাবরণ ফিরে এসেছে, যে এখন মানুষের কাছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনফিডেন্সটা বিল্ড আপ করা। সেই কাজটা প্রশাসন করছে। তা নাহলে আমি নিজেও যেতে পারতাম, তাহলে আমি যাচ্ছি না কেন? আমি তো যাবো ঠিক টাইমে। এখনই আমি যাওয়া মানে তাহলে আমি গেলে অন্যরা কেন যাবে না? আইন তো ক্যানট বি ডিসক্রিমিনেটেড বিটুইন ওয়ান টু অ্যানাদার। আমি অ্যাপিল করব মাননীয় রাজ্যপাল মহাশয়কে, প্লিজ ওয়েট ফিউ ডেজ মোর। আর এই নিয়ে আমরা কথা বলবো নিউজ রুম থেকে। সরাসরি রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, মুখ্যমন্ত্রীর অনুরোধ রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি রাখলেন না, আজকে নয় কালকে তিনি মুর্শিদাবাদ যেতে পারেন। তার এই মুর্শিদাবাদ সফর কতটা গুরুত্বপূর্ণ? দেখো, প্রথমেই বলি যে রাজ্যপালের আজকে যাওয়ার কথা ছিল, বিকেলের ট্রেনে তিনি মুর্শিদাবাদ যাওয়ার কথা ছিল। আমরা কিছুক্ষণ আগে রাজভবন থেকে ফিরে এসে ছিলাম তখন আমরা দেখছিলাম যে ঘর ছাড়া মুর্শিদাবাদের লোকদের নিয়ে বিজেপির রাজ্য সভাপতি গেছিলেন, তাদের বক্তব্য শুনেছেন। পরবর্তী ক্ষেত্রে রাজ্যপাল সাংবাদিকদের সঙ্গে মিলিত হয়েছিলেন এবং পরিষ্কার বলেছিলেন যে তিনি এলাকা পরিদর্শন করবেন, করে তিনি রিপোর্ট দেবেন রাজ্য সরকারকে এবং কেন্দ্রের কাছেও রিপোর্ট পাঠাবেন। কিন্তু আমরা পরে জানতে পারলাম, আমরা মানে যখন রাজভবন থেকে আমরা বেরিয়ে আসছিলাম তখন প্রস্তুতি চলছিল যে রাজ্যপাল যাবেন, আজকের ট্রেন ধরবেন। কিন্তু আমরা পরে জানতে পারলাম যে আজকের প্রস্তাব যাওয়াটা বাতিল হয়েছে, তার পরিবর্তে তিনি কাল সকালের ট্রেনে তিনি যাচ্ছেন। মুখ্যমন্ত্রী তাকে অনুরোধ করেছিলেন যে এই অবস্থার মধ্যে রাজ্যপালের যাতে না যায়, কারণ মুখ্যমন্ত্রী নিজেও বলেছিলেন যে আমিও যাচ্ছি না, পরিস্থিতি শান্ত হোক তারপর যাব। কিন্তু রাজ্যপাল সেই অনুরোধ রাখলেন না, বরঞ্চ বিজেপি নেতৃত্ব চেয়েছিলেন যে রাজ্যপাল এলাকা পরিদর্শন করুক এবং যে ঘর ছাড়া মানুষগুলো এসছেন তাদের দাবি মেনে রাজ্যপাল যাক। রাজ্যপাল কার্যত সেইটাকেই বহাল রাখলেন। প্রশাসন বা মুখ্যমন্ত্রীর কার্যত আবেদন না শুনেই রাজ্যপাল আগামীকাল যাচ্ছেন বলে আমরা জানতে পাচ্ছি। অর্থাৎ পরিদর্শনে যাচ্ছেন এই সমস্ত এলাকায়, যে সমস্ত এলাকায় ব্যাপক ভাঙচুর হয়েছে, মানুষ মারা গেছে, একটা উত্তেজনার সৃষ্টি হয়েছিল, এই সবটাই দেখতে তিনি যাচ্ছেন। মুখ্যমন্ত্রী অনুরোধ করেছিলেন এখন না যেতে, তিনি সেটা না শুনে আগামীকাল যাচ্ছেন বলে আমরা রাজভবন সূত্রে জানতে পারছি। ধন্যবাদ আপনাকে অঞ্জন দা। আমরা কথা বললাম বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে।